না রে, দেখতে হইব রান্না বান্না হয়েছে কিনা। ঠিক আছে, দেখি কি অবস্থা, পরে ফোন দেব মনে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আম্মা, আমার না পেটে প্রচুর ব্যথা করতেছে, মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। খালি ডাক্তার ডাক্তার করো, এত ডাক্তার দেখানো লাগে কিসের জন্য? আমাদের পোলাপাইন হয় নাই, আমরা ডাক্তারের কাছে তো এত যাই নাই, আর এত পেট ব্যথা করি নাই। খালি 2 দিন পর পরই ডাক্তার ডাক্তার। যাও শুয়ে থাকো, কাজায়া শুয়ে থাকলে ভালো হয়ে যাবো। যাও, খালি ডাক্তার খালি ডাক্তার। শোনো, আমার মনে হয় হসপিটালে যেতে হবে, আমার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। খুব ব্যথা করছে? হ্যাঁ, তুমি একটু প্লিজ একটু আমাকে হসপিটালে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু চুপ থাকো, আমি মাকে রাখি। মা, মা এদিকে আসো না। কি হয়েছে রে? মা এদিকে আসো। আস্তে ইভা। কি হয়েছে? মা দেখো না, ইভার অনেক পেইন উঠছে। আমি একটু দেখি, বাইরে গিয়ে দেখি হসপিটাল নিয়ে যাওয়া যায় নাকি। তুমি একটু ওর পাশে বসো না। আচ্ছা যা। আচ্ছা তুমি একটু বসো, আমি বাইরে থেকে দেখি বাইরের অবস্থা কি। প্লিজ একটু তাড়াতাড়ি যাও। উফ, আম্মা অনেক ব্যথা করতেছে। একটু সহ্য করো বউ। মা, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি, এখন কিভাবে নিয়ে যাবো বলো তো? সেটাই তো, কিভাবে নিয়ে যাবো? ইভা, ইভা একটু চুপ করে থাকো। দেখো আমি বাইরে গিয়েছিলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে তোমাকে নিয়ে হসপিটাল যেতে পারবো না। একটু একটু সহ্য করে থাকো, আমি তোকে হসপিটাল নিয়ে যাবো। ইভা, আমি তো আর সহ্য করতে পারছি না, তুমি প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যাও। বৌমা তুমি এমন করতেছো কেন? দেখতেছো তো বাইরে বৃষ্টি হইতেছে, তাছাড়া আমার পোলা তো গেলই, যায় দেয় তো বৃষ্টি পড়ে, একটু সহ্য করো না। আমাদের কত এমন হইছে না? আমার অনেক ব্যথা করতেছে, প্লিজ কিছু একটু করেন তাড়াতাড়ি। চুপ করো তো, বাঁচবো না, খালি একটু ব্যথা হইলেই খালি কও বাঁচবো না। আমাদের এরকম ব্যথা হইছে না, আমরা সহ্য করছি না। মা তুমি চুপ থাকবে? শুধু তোমার জন্য আজকে ইভার এই অবস্থা। আমি ইভাকে কত আগেই হসপিটালে নিয়ে যেতে পারতাম, কিন্তু তুমি কি করেছিলে? তুমি বললে কোনো সমস্যা হবে না, ও এমনি এমনি ঠিক হয়ে যাবে। আজকে তোমার জন্য ইভার এত পেইন, আমি ওকে যদি হসপিটালে নিয়ে যেতাম ওর এত কষ্ট করতে হতো না। ইভা, ইভা আর একটু একটু ধৈর্য ধরো, আমি তো ওকে নিয়ে হসপিটাল যাবো। ইভা, ইভা, ইভা কি হচ্ছে তোমার? ইভা কি হচ্ছে? মা, মা দেখো না ইভা কেমন করছে। মা, মা, ইভা, ইভা কি হয়েছে তোমার? ইভা, মা দেখো না ইভা কেমন করছে। মা, ইভা, মা, মা ইভার কথা বলছে না। মা, মা ইভার কথা বলছে না। ইভা, আমি আর কোনোদিনও বাবা হতে পারবো না। আমি আমার ভালোবাসা মানুষকে কখনো বৌমার কি হইলো? মা, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। শুধুমাত্র তোমার জন্য আজকে আমার ইভার এই অবস্থা। শুধুমাত্র তোমার জন্য আমার ইভা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি আমি সন্তানের বাবা হতে পারিনি শুধুমাত্র তোমার জন্য। আজকে যদি তুমি আমাকে ঠিকঠাক ভাবে ওকে হসপিটালে নিয়ে যেতে দিতে, আমার ইভা মারা যেত না, আমার ইভা আমাকে ছেড়ে যেত না। আজকে আমি আমার সন্তানের মুখটা দেখতে পেতাম। তুমি মা নামের কলঙ্ক। আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমার কোনো মা আছে। আজকের পর থেকে আমি ভুলে যাব যে তুমি আমার মা। আমি ভাববো যে আমি এতিম সন্তান, আমার কেউ নেই, আমার কোনো মা বাবা নেই। না বাবা, এমন করিস না, এমন বলিস না। আমি তো বুঝতে পারি না ও মারা যাবে। থামো, তোমার ওই মুখে তুমি আমাকে আর সন্তান ডাকবে না। আমার ফুলের মতো নিষ্পাপ যে কিনা মা হতে চেয়েছিল, আমাকে একটা সন্তান দিতে চেয়েছিল।
সে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য। আমি 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 কিভাবে বেঁচে থাকবো? বাবা শান্ত হ, শান্ত হ বাবা। আমি কিভাবে বেঁচে থাকবো? হ্যাঁ? তুমি না মা হতে চেয়েছিলে, আমাকে বাবা বানাবে বলেছিলে, আমাদের ফুটফুট একটা সন্তান হবে, আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। কি বাবা, আমাদের সন্তান আমাদের বাবা বলে ডাকবে না? ইভা কথা বলে, ইভা ইভা কথা বলে, ইভা। এই তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ইভা, ইভা।